এপির আরেকটা প্রবলেম, এনএপি এপিটা দেওয়া আছে, বলেছে 50টা টার্মস আছে, বলেছে ফাইন্ড ইটস লাস্ট টার্মটা তাহলে আমাদের হবে T50। তাহলে আমাদের ফার্স্ট এই পার্টের জন্য T50 বের করে দিলে হচ্ছে। তাহলে T50 এর জন্য আমরা Tn এর ফর্মুলা লাগাবো, Tn = a + n - 1 * d। তাহলে বের করব T50 a কত 5, n হচ্ছে আমার 50টা বলেছে 50 - 1, আর d কত দেখেন 12 - 5, d হবে 7। তাহলে কি দাঁড়াচ্ছে 5 + 49 * 7। তাহলে 5 + তাহলে 348 এই হলো আমাদের T50। তাহলে ফাইন্ড ইটস লাস্ট টার্ম মানে T50 হবে আমাদের 340। তাহলে এপিটাকে যদি সাজাই কি দাঁড়াচ্ছে 5, 12, 19 এরকম করে চলতে চলতে এলো আমার 348, যেটা আমার লাস্ট টার্ম হলো। এবার বলেছে হেন্স ফাইন্ড দ্য সাম অফ ইটস লাস্ট 15 টার্ম। তো এই পার্টটা ইরেজ করে দিচ্ছি, লাস্ট 15 টার্মের সাম বের করতে বলেছে। তাহলে আমাদের বইয়ে দেখো যেটা দেওয়া আছে লাস্ট 15 টার্মের সামটা কি হবে। অ্যাকচুয়ালি এটা যদি আমি এরকম ভাবে লিখি, আমি এপিটাকে আরেকটু এনলার্জ করছি, 26, 33 এরকম করে যাবে 340। তো এখানে টোটাল 50টা টার্ম আছে। এবার এখান থেকে টোটাল এখান থেকে এখান অবধি 50টা টার্ম আছে। এখান থেকে এখানে যদি আসি মোটামুটি 35টা টার্ম থাকবে এখান থেকে এখান অবধি। তাহলে এই টোটাল সামের থেকে এই 35টা টার্মের সাম বাদ দিলে আমার এই জায়গাটায় আরেকটা পেন ইউজ করছি, দেখো এই জায়গাটা টোটাল আছে আমার এখান থেকে এখানে 50টা টার্ম, এখান থেকে এখানে আমি গেস করে নিলাম 35টা টার্ম। তাহলে এখানে 15টা টার্ম আছে। বইয়ে তোমাদের বুকসে কি করেছে যে এই লাস্ট 15টা টার্মের সাম বের করার জন্য এই যে সাম অফ লাস্ট 15 টার্মস মানে S15 কি করেছে এই 50টা টার্মের সাম বের করেছে, S50 মাইনাস এই প্রথম থেকে 35টা টার্মের সাম বের করেছে, এই করে দিয়েছে। তাহলে এই করলেও হবে, কিন্তু আমি এই প্রসেসে যেতে চাইছি না কারণ অনেক লেন্দি হবে। তো আমি কি করতে চাইছি দেখো, আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে আমার এপিটা এই আছে, এপিটাকে আমি আরেকটু এনলার্জ করি, সামনের দিকে নয় পেছনের দিকে। লাস্ট টার্ম হচ্ছে 340। তো এভাবে যদি যাই 7 করে বাড়ছে, যদি এভাবে আসি তাহলে 7 করে কমবে, এটা এপির নিয়ম। এভাবে যদি যাও দেখো এদিক থেকে যদি যাচ্ছ এতটুকু অবধি যাও +7 করে যাচ্ছ, এদিকে যদি আসো -7 করে আসছো, তাহলে তার আগের টার্মটা কি হবে, এর থেকে 7 মাইনাস করে দাও 341। তার আগেরটা কি হবে, এখান থেকে 7 মাইনাস করে দাও 334, এরকম হবে। আমি এবার কি করছি, এপিটাকে রিভার্স করে নিচ্ছি, মানে ঘুরিয়ে নিচ্ছি, মানে রিভার্সিং এপি। তাহলে এপি আমার কি দাঁড়ালো 348, 341, 334 এমন করতে করতে 15th টার্ম অবধি যদি যাই
এই রিভার্স করে এপি কে রিভার্স করে তাহলে আমি এই এপি লাস্ট 15 টার্মের সাম পেয়ে যাব। কথা কি বোঝা গেল কিনা দেখো, আমাকে এই এপিটার লাস্ট 15টা টার্মের সাম বের করতে বলেছে। আমি কি করেছি, এপিটাকে জাস্ট পেছন দিক থেকে কয়েকটা ডিজিট লিখেছি। এপি যদি এদিকে +7 করে যায়, লাস্ট টার্ম যদি এটা হয়, লাস্ট টার্ম থেকে এভাবে যদি আসি তাহলে 7 করে কমতে কমতে আসবে। তো এবার এই এপিটাকে আমি রিভার্স করে নিয়েছি, মানে এপিটা আমি ঘুরিয়ে দিয়েছি। এবার এখান থেকে S15 যদি বের করে দিই তাহলে আমার লাস্ট 15 টার্মের সাম থাকবে। তাহলে এবার এই এপির S15 কি হবে দেখো, S15 এই এপিটা কিন্তু আমি রিভার্স করার পর তাহলে Sn এর ফর্মুলা কি, n/2 2a plus n-1 into d। এবার n কত, n হচ্ছে 3 n হচ্ছে 15 কারণ 15টা টার্মের সাম বের করব। সরি a কত, ab ঘুরিয়ে দিয়েছি তাহলে এদিক থেকে ap a হচ্ছে 348 2 into 348 প্লাস n হচ্ছে 15 মাইনাস 1 d কত হবে, এদিক থেকে যদি +7 হয় এবার দেখো d -7 হবে তাহলে ইনটু মাইনাস, তাহলে 15/2 এটা আসছে 696 প্লাস 14 ইনটু -7। তাহলে আচ্ছা একটু করে নি, 15/2 696 এটা -98 এই হবে, এই জায়গাটা লাভ করছি। তাহলে 15/2 ইনটু এটা মাইনাস করলে 590 আর 590 2 দিয়ে এটা যাবে 299। তো 299 into 15 299 into 15 अच्छा पास नो 992 तो 9 লিখেছিলাম তো 4485 এই আসছে লাস্ট, মানে এদিক থেকে লাস্ট 15 টার্মের সাম। তো আমি কি করেছি, এদিকে জাস্ট ঘুরিয়ে দিয়েছি। আর বইয়ে আছে তোমাদের S15 মানে পেছন দিক থেকে যদি সাম বের করি টোটালটার সাম মাইনাস প্রথম দিক থেকে 35টা টার্মের সামের মাইনাস। এটাও করে দেখবে রেজাল্ট সেম আসছে। আমার মনে হয় এই প্রসেসটা অনেক শর্টকাট হবে, কারণ এখান থেকে এটা বের করতে হবে, এটা বের করতে হবে, তারপর মাইনাস করতে হবে। তো বেটার এই প্রসেসে গেলে অনেক শর্টকাট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, এটা করে দেখবে রেজাল্টটা মিলছে, তাহলেই বুঝবে যে এই প্রসেসও ঠিক আছে। থ্যাংক ইউ।